একদিকে দুই মংপা মেয়ের দেশপ্রেম, সাহসিকতা ও আত্মবলিদানের সম্মানার্থে হয়েছে নামকরণ, আর অন্যদিকে এক বলিউড সিনেমার নাচের সিকোয়েন্স দিয়েছে দেশজোড়া খ্যাতি। ফলস দেখতে এসে আপনি কার কথা মনে করবেন সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছা ও অভিমত। আমার বক্তব্য সেটা না হয় ভিডিওর শেষের জন্য তোলা থাক। আমরা মনোনিবেশ করি প্রকৃতির উজাড় করা সৌন্দর্যের দিকে। আপনি যদি দিরাং থেকে সেলা পাস হয়ে 13,000 ফুট উচ্চতার পৃথিবীর সবচেয়ে লম্বা দুলেন বিশিষ্ট সেলা টানেল ক্রস করে তাওয়াং জেলায় প্রবেশ করে সাইট সিং করতে যান আর এই ফলস না দেখেন, তাহলে এক কথায় আপনার অরুণাচল প্রদেশের এই সার্কিট ঘোরা ইনকমপ্লিট। হ্যাঁ, অসম্পূর্ণ। আপনি চাইলে ফেরার সময়ও যেতে পারেন, আমরাও তাই করেছিলাম। জাং ভিলেজের সামনের এক জায়গা থেকে রাস্তা দুভাগ হয়ে গেছে, ওখান থেকে প্রায় 2 কিলোমিটার। তাওয়াং থেকে ফলসের দূরত্ব প্রায় 30 কিলোমিটার আর দিরাং থেকে 106। পৌঁছে গেছি অভীষ্ট জায়গায়। দূর থেকে এই জলপ্রপাতের এক ঝলক দেখে আমরা মুগ্ধ। সত্যি বলতে কি, না হওয়াটাই অস্বাভাবিক। এখন খানিকটা ভেজা পথ হাঁটতে হবে, কাঠের সাঁকো পার হতে হবে, কিছু সিঁড়ি ভাঙতে হবে। রাস্তা ভেজা কেন? আমাকে দিতে হবে না উত্তর, একটু বাদেই সূত্র পেয়ে যাবেন। এইবারে একেবারে সামনে জাং ফলস, যা এখন নুরানাং ফলস নামেই বেশি পরিচিত। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ইন্ট্রোডিউসিং নুরানাং ওয়াটারফলস। দেখেই মন উৎফুল্ল হয়ে উঠল। প্রাকৃতিক সৌন্দর্যের সামনে মানুষ যখন মুগ্ধ, অপালা, তখন কথা নিষ্প্রয়োজন। উপভোগ করুন অরুণাচলের এই অনন্য উপহার। সত্যি বলতে কি, এই ফলসের সৌন্দর্য বর্ণনা করার ভাষা আমার জানা নেই। শুধু বলতে পারি আমার দেখা অন্যতম সেরা এই ফলস। এটা যে এই অঞ্চলের এক অবশ্য দ্রষ্টব্য তা বলার অপেক্ষা রাখে না। শুধু ভাবছি নভেম্বরে যদি এইরকম জলের স্রোত হয় বর্ষাকালে, তাহলে কীরকম ভয়ঙ্কর রূপ নিতে পারে। জাং নদী সেলাপাসের কাছে একটা পাহাড় থেকে উদ্ভূত হয়েছে। এই অংশে নদীর জল প্রায় 100 মিটার উঁচু পাহাড় থেকে তীব্র স্রোতে নেমে এই জলপ্রপাত সৃষ্টি করেছে। তারপর তাওয়াং চু মানে তাওয়াং নদীতে গিয়ে মিশেছে। স্থানীয় ভাষায় চু শব্দের অর্থ নদী। এই জলপ্রপাতের অনেকগুলো নাম। আসল নাম তো জাং ফলস এলাকার নামে। মংপা মে নুরান নাম অনুযায়ী তো এখন এর নাম নুরানাং ফলস। ইন্টারনেট ঘেটে নাম পেলাম বং বং ফলস। আবার জাং নদীর তীব্র জলস্রোত পাথরের উপরে ধাক্কা খেয়ে যে বিপুল সূক্ষ্ম জলকণা সৃষ্টি করে, তাতে সূর্যের আলো বিচ্ছুরিত হয়ে রামধনু তৈরি হয়। তাই অনেকের কাছে এটা রেনবো ফলস। টিকিটে আবার লেখা আছে ফং ফং মা ওয়াটারফল। হয়তো এটাই নাম স্থানীয় ভাষা বা উচ্চারণে। টিকিটের কথায় মনে পড়ল, এখানে কিন্তু প্রবেশ মূল্য আছে। টিকিটের দাম পার হেড 40 টাকা। এই প্রচণ্ড জলের ছাঁটে ছবি তোলা খুব মুশকিল। ক্যামেরার লেন্সে জল লেগে আবছা হয়ে যাচ্ছে, মাঝে মাঝেই মুছতে হচ্ছে। এই নভেম্বরে বেশ ঠান্ডা এখানে, তারপর জলের ছাঁটে ভিজে গিয়ে আরও কাহিল অবস্থা। সামনের ওই দোকানটায় গিয়ে গরম গরম চা বা কফি খেতে হবে।
এইরকম একটা জায়গায় পিকনিক ভাবলেই রোমাঞ্চ হচ্ছে। সত্যি দারুণ একটা স্পট। আর যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের কাছে এই জায়গা তো আদর্শ। ও হ্যাঁ, এখানে একটা জলবিদ্যুৎ কেন্দ্র আছে, খুব ছোট যদিও, কিন্তু এই এলাকার বিদ্যুতের অনেকটাই সুরাহা করে এই কেন্দ্র। এই জলবিদ্যুৎ উৎপাদনের প্রিন্সিপাল আপনারা অনেকেই জানেন। পাহাড়ি নদীর খরস্রোতকে কাজে লাগিয়ে টারবাইন ঘুরিয়ে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এই কেন্দ্রের উৎপাদন ক্ষমতা প্রায় 6 মেগাওয়াট। মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকি। ভিডিওর শুরুতে একটা তুলনামূলক আলোচনা উস্কে দিয়ে বলেছিলাম আমার বক্তব্য পরে জানাবো। ফলস দেখতে এসে আপনার কার কথা মনে পড়বে? বলিউড ছবি কোয়েলার কথা, অথবা মংপা মেয়ে নুরার কথা? দেখুন, এখানে তুলনা হচ্ছে রিল লাইফ বনাম রিয়াল লাইফ। আমি অবশ্যই রিয়াল লাইফকেই বেশি গুরুত্ব দেব, কারণ রিয়াল লাইফে দেয়ার ইজ নো রিটেক। ফলস দেখা শেষ, ছবি তোলাও শেষ, এবারে ফেরার পালা। অনেকগুলো সিঁড়ি উঠতে হবে। প্রকৃতির সৌন্দর্যকে দেখার জন্য এবার ট্যাক্স দেবার পালা। যারা আসবেন তাদের জন্য বলি, সঙ্গে জল রাখুন। ফেরার সময় দরকার হতেই পারে। কষ্ট হয়তো একটু হবে, তবে একবার সিঁড়ি শেষ করে রাস্তায় উঠে যেতে পারলে দেখবেন মনেই থাকবে না সেই কষ্টের কথা। মন জুড়ে থাকবে শুধুই এই অনন্য সাধারণ ফলস। সবার শেষে বলবো, এখানে অবশ্যই আসুন, মিস করবেন না। আমরা আজ চলে যাব বমডিলায়। অরুণাচলের আরও বিভিন্ন জায়গার ভিডিও নিয়ে আসবো এই চ্যানেলে। মিস করতে না চাইলে কি করতে হবে আপনারা সকলেই জানেন। কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।